স্বৈরাচারের পুনর্জাগরণকে প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় অসামঞ্জস্য আছে মন্তব্য সালাউদ্দিনের। সনদের আইনগত ভিত্তি না থাকলে আরেকটি হাসিনার জন্ম হবে দাবি গোলাম পরোয়ারের। জামিন পেলেন ধানমন্ডি ৩২-এ ফুল দিতে আসা সেই রিকশা চালক। অসমাপ্ত আত্মজীবনী লেখায় টাকা ফ্ল্যাট নেয়ার অভিযোগ, শুরু গোয়েন্দা কার্যক্রম। শেখ হাসিনার মতো আচরণ করবেন না, ইঙ্গিতপূর্ণ পোস্ট বাঁধনের। স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যে স্বৈরশাসককে কিছুদিন আগে মানুষ বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনর্জাগরণকে প্রতিহত করতে এমনটাই বার্তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতান্ত্রিক মৌলিক অধিকার ও জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও এ সময় উল্লেখ করেন তিনি। বলেন, বাংলাদেশ যাতে চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে সেই প্রত্যাশা করে বিএনপি। এজন্য সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তারেক রহমান। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় অসামঞ্জস্য দেখছে বিএনপি। চূড়ান্ত খসড়ার বিষয়ে কিছু অসামঞ্জস্য আছে বলে এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, এ বিষয়ে দলের পক্ষ থেকে শিগগিরই মতামত জানানো হবে। আমরা খসড়া হাতে পেয়েছি, নির্দিষ্ট সময়ের মধ্যেই মতামত জানাবো। আপাতত মনে হচ্ছে কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে এবং কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। একই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সনদকে সাংবিধানিক রূপ দিতে হলে সংসদে যেতে হবে, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যারা নানা দাবি তুলছে তারা আসলে ব্যর্থ সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা করছে। জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে, এতে ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পিআর পদ্ধতি ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না বলে এ সময় উল্লেখ করেন তিনি। বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছে। পিআর পদ্ধতি ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। জুলাই সনদের আইনি ভিত্তির উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, অতীতে রাজনৈতিক দলের প্রতিনিধিরা একই সঙ্গে বসেছেন, আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু নির্বাচিত দলের নেতারা এসে তা বাস্তবায়ন করেননি। এ সময় তিনি আরো উল্লেখ করেন, নতুন বাংলাদেশ গড়তে নতুন সংবিধানের বিকল্প নেই। এবার জামিন পেলেন ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া রিকশা চালক আজিজুর রহমান। ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে নিজের উপার্জনের টাকায় ফুল দিতে যান এই রিকশা চালক। তাকে দেখে আওয়ামী লীগ বলে চিৎকার করতে থাকে লোকজন। সেখানে কাঁদতে কাঁদতে রিকশা চালক বলছিলেন, আমি একটা ফুলের তোড়া কিনেছিলাম শাহবাগ থেকে ৪০০ টাকা দিয়ে। আমি সারাদিন এই টাকাটা ইনকাম করেছি। আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি, কোনো রাজনীতি বা দলের সঙ্গে সম্পৃক্ত নই। কিন্তু সেখানে তাকে গণপিটুনির পর জুলাইয়ের হত্যা চেষ্টা মামলায় কারাগারে যেতে হয়। তবে এসব ঘটনা নিয়ে নানা মহলে শুরু হয় সমালোচনা। এমনকি সরকারের পক্ষ থেকেও এক পর্যায়ে বিবৃতি দিয়ে জানতে চাওয়া হয় কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে এই ব্যক্তিকে মামলায় গ্রেফতার করা হলো। এমনকি ধানমন্ডি থানার ওসিকেও ব্যাখ্যা করার জন্য তলব করা হয়। শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী বইটি লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারি। সহযোগী ছিল পুলিশের ১২৩ সদস্যের একটি দল। এমন চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে একটি বেসরকারি গণমাধ্যমের প্রতিবেদনে, যা আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক। প্রতিবেদনে বলা হয়, এই বইটি লেখার বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ এবং ফ্ল্যাট পান। জানিয়ে এবার শুরু হচ্ছে তদন্ত। জানা যায়, আত্মজীবনীতে ঠাঁই পেয়েছে ১৯৫৪ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের প্রথম পর্বের ঘটনাবলী। ১৯৬৬ থেকে ৬৯ সাল পর্যন্ত কারাগারে থাকা অবস্থায় আত্মজীবনী লিখতে শুরু করেন তিনি। বাংলাদেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাহিত্যিক এবং সাংবাদিকদের একটি দল এই প্রকাশনার সঙ্গে জড়িত ছিলেন। মানুষের পছন্দ নিয়ন্ত্রণ করার অধিকার আপনাকে কে দিয়েছে? শেখ হাসিনার মতো আচরণ করবেন না। এবার নিজের ফেসবুকে এমন বার্তাই দিলেন অভিনেত্রী আজমিরি হক বাঁধন। সম্প্রতি শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা জানান নানা শ্রেণী পেশার মানুষ, যার মধ্যে বেশি সরব ছিলেন সবুজ অঙ্গনের তারকারা। এতে আরেকটি মহল তাদের সমালোচনা ও কটাক্ষ করতে থাকে। তারকারা ২০,০০০ টাকার বিনিময়ে এসব পোস্ট করেছেন বলেও দাবি করা হয়। এবার এর প্রতিবাদ জানাতেই মুখ খুলেছেন বাঁধন। লিখেছেন, শেখ হাসিনার মতো হওয়ার চেষ্টা করবেন না। আপনারা তো দেখছেনই তার কি পরিণতি হয়েছে। তার পতনের পর ভেবেছিলাম মানুষ শিক্ষা নেবে, কিন্তু না, অহংকার এখনো থেমে নেই। মানুষ কাকে সমর্থন করবে আর কাকে করবে না সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত। আপনি কে সেটা ঠিক করে দেয়ার? কেউ যদি শেখ মুজিবুর রহমানকে সম্মান করতে চায় সেটা তাদের অধিকার।